এমভি আল বাখেরা জাহাজে ৯ নম্বর কর্মচারী আকাশ মণ্ডল ওরফে ইরফান ৮ মাস ধরে বেতন ভাতা পাচ্ছিলেন না তিনি। জাহাজের মাস্টার দুর্ব্যবহারও করতেন। এই ক্ষোভ থেকেই সবাইকে হত্যার পরিকল্পনা করেন আকাশ। ২৫ ডিসেম্বর দুপুরে র্যাব ১১-র কুমিল্লা CPC-2 কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেজর সাকিব হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় সে গত ৮ মাস যাবৎ এই জাহাজে কর্মরত রয়েছে। জাহাজের মাস্টার কর্মচারীদেরকে বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান থেকে বিভিন্ন সময় বিরত থাকে এবং সুযোগ সুবিধা প্রদান না করে বিভিন্ন সময়ে নর্মাল বিষয়ে তাদেরকে অতিরিক্ত রাগারাগি করে। আমাদের এই ঘটনায় সম্পৃক্ত আকাশ মণ্ডল ক্ষুব্ধ হয় এবং এই জাহাজে কর্মরত অন্যান্য সদস্যদের সাথে বিষয়টি আলোচনা করে। র্যাব জানায় জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া ছাড়াও গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজেদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুর মুন্সি, ইঞ্জিন চালক সালাউদ্দিন ও বাবুর্চি রানা কাজীকে হত্যা করেন আকাশ মণ্ডল। ঘটনার রাতে খাবার রান্নার সময় জাহাজের বাবুর্চির অগোচরে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেন তিনি। খাবার খাইয়ে সবাই অচেতন হয়ে পড়লে একে একে সবাইকে হত্যা করেন আকাশ। করার পর সর্বশেষ যিনি বেঁচে আছেন ভিকটিম জুয়েল, সে রাত ২টার সময় খাবার গ্রহণ করেন এবং খাবার গ্রহণ শেষে সে তার কক্ষে ঘুমাতে যায়। এর পরবর্তীতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পায়চারি করতে থাকে এবং এক পর্যায়ে রাত আনুমানিক ৩:৩০টার দিকে সে প্রথমে জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। তার মূলত ক্ষোভ ছিল জাহাজের মাস্টারের ওপর, বা জাহাজের মাস্টারকে ডেট করার পর তার কাছে মনে হয় যে এই জাহাজের বাকি যে সদস্যরা আছে সে যদি এখন এখান থেকে পলায়ন করে তাহলে বাকি সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী ইরফান বাকি সদস্যদের ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে। গত ২৩ ডিসেম্বর চাঁদপুরের মেঘনা নদীর হরিণাঘাট ফেরিঘাটের কাছাকাছি আল বাখেরা জাহাজ থেকে ৫ জনের গলাকাটা লাশ পাওয়া যায়। জাহাজে গুরুতর জখমসহ আরও ৩ জনকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে তাদের মধ্যে আরও ২ জন মারা যান।